পাচ্ছেন। আর আমি ঘুমাইনি একটু আজকে, আমি ঘুমালে পরে বাবু আছেই আছে, ওদেরকে পাহারাদার ব্যাপার আছে না আমার সম্পত্তিগুলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভোরের সকাল। এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তারপরে হাওড়া পৌঁছতে আশা করি অনেক লেট হবে, কারণ ট্রেন অনেকটাই লেট আছে, প্রায় 3-4 ঘন্টা লেট আছে। যেখানে 8টায় পৌঁছানোর কথা ছিল সেখানে মনে হয় 12টা-1টায় পৌঁছবে না। তো যাই হোক, আমরা শিয়ালদায় পৌঁছবো, সেখান থেকে আবার হাওড়া থেকে বাকিরা সবাই একসাথে বেরিয়ে পড়বো। দেখি সামনে কত দাঁড়িয়ে একটু চা খেতে হবে। তো চলো দেখা যাক কি করি, অবশ্যই ব্লগে থেকো। সকাল হয়ে গেছে, ভেতরে চলে বাকিরা তো সব ঘুম, এবার ওয়েট করছি দাঁড়ালে পর একটু চা খাবো, কারণ রাতে ঘুমাইনি। এবার একটু চা যদি খাই একটু ফ্রেশ লাগবে, গলাটা বসে গেছে যাই না কেন। তো দেখি সামনে কোথাও দাঁড়ালে পর একটু চা খাওয়া যায়। আমরা এখন ঢুকলাম রামপুরহাট। জয় মা তারা, আরামে স্টার্ট হয়ে গেলাম। এখান থেকে মা তারা স্থানে রামপুরহাট, জয় মা তারা। বাট যাচ্ছি না হলে তো এখন নেমেই যেতাম। এখানটায় এসে মায়ের সামনে থেকে ঘুরে যাওয়া মানে, চলো এখন এখান থেকে এরপর নেক্সট হবে। দাঁড়ালাম চা খাওয়ার জন্য, কোনো আসলে দোকানই নেই, দেখি চাওয়ালা আসে কিনা। সকাল 6:17, এখন পৌঁছলাম হচ্ছে আমরা কোথায়, সাঁইথিয়া। প্রচুর লেট ট্রেন, বোলপুর শান্তিনিকেতন। প্রচুর স্লো। আমিও একটু ঘুমিয়ে নিলাম, আর একজন এই যে গিনি আমার ডিম খেতে শুরু করেছে। ডানকুনি পেরিয়ে গেছি তো, তারপর মা বাবা ছেলে আমার কথা হচ্ছে। ঘুম হয়েছে তোমার? ভালো ঘুম হয়েছে? এই ঘন্টা বাবা আমার তো ঢুকে যাবো মোটামুটি ঘন্টা খানিকের মধ্যে, আর 40 মিনিট ঢুকে যাবো। এখন আমরা এই যে গঙ্গা, এই দক্ষিণেশ্বর ঢুকছি, বেলুর বালি। কোথাতে? তুমি এই রাস্তা ওই রাস্তা এক নাকি? কে বলে তোমাকে এই রাস্তাটা? এই যে দক্ষিণেশ্বর মন্দির প্রণাম করে, হ্যাঁ জয় মা কালী। এই যে বাবা এই যে দক্ষিণেশ্বর প্রণাম করে দিচ্ছ না? জয় জয়। সকাল সকাল মায়ের মন্দিরের দর্শন। হ্যাঁ তবু সকাল সকাল মায়ের মন্দিরের দর্শন। আমরা এসেছিলাম, বাবু তখন না, বাবু তখন ছিল না, বাবু হয়নি তখন। এসে দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে গেল। মোটামুটি ঢুকে গেছি আমরা শিয়ালদা, এখন ঢুকবো। রেডি হচ্ছে না ছেলে পেলে, চলো রেডি বেরি। শিয়ালদায় নেমে গেছি, বীজ দেখতেই পাচ্ছ শিয়ালদার। এখন আমরা যাই, আবার আমাদেরকে হাওড়া যেতে হবে এখন। চলো চলো, একটু টিকিট কাটা হলো। এখন হাওড়াতে নতুন আরেকটা এক্সপিরিয়েন্স মেট্রোর, যেটা নতুন করেছে হাওড়া টু শিয়ালদা। তো মেট্রো করেই বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক আগে মেট্রো স্টেশনে নতুন এক্সপিরিয়েন্স উপভোগ করার জন্য। মা বেটা এই যে আরেকটাকে দেখো। এখন ট্রেন আসলে খবর দেবো। মার সাথে বসে গল্প শুনছে, হাওড়াতে যাবে, জলের নিচে মেট্রো যাবে, মার সাথে গল্প করছে। এই যে হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখন দেখি কিছু ব্রেকফাস্ট করে নি করে, এখানে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো আমরা আবার ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। চলে আসছি আমরা এই যে এখন হাওড়াতে। এখন দেখি কোথায় গাড়ি পার্কিং আছে, তারপর বেরোনোর পালা। আমরা তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। এই যে সব আমরা এখন ওয়েট করছি ওর মাসিদের জন্য, কখন আসবে ওর মাসি দিদি হাওড়া স্টেশনে। এখন দেখি কতক্ষণ সময় লাগে, এই জন্য ওয়েট করি এখন। হ্যাঁ হ্যাঁ, সব আগে থেকে সব প্ল্যান হয়ে গেছে।
চলো এটা কোথায় হাওড়া ব্রিজ। হ্যাঁ কোথায় আছে হ্যাঁ ওরা শুধু দেখে তো লাইক কমেন্ট করে না। ব্রিজ পেরিয়ে গেলাম মোটামুটি এখন আমরা ইডেনের পাশ হয়ে রেড রোড হয়ে যাচ্ছে, যেখানে কদিন আগে কার্নিভালটা হলো না বাবা, একটু বলে দাও। ভিক্টোরিয়া ক্রস করছি এখন। এটা এটা তো তোমার ইয়ে না মাঝরাত? হ্যাঁ মাঝরাত, এটা মাঝে নষ্ট হলো আবার ঠিক হলো। পুরো বৃষ্টি আমরা এলাম এখন, এই যেসব গাড়ি থেকে নামানামি হচ্ছে, খাবো এখন এখানে। আমরা অলমোস্ট ডায়মন্ড হারবারে আছি। আজকে এটা পিছনে বসে অবস্থা হয়ে গেলাম, খাওয়া দাওয়া করে তারপরে আমার গকটার একটু অবস্থা খারাপ, গকটা আমার শরীর ছেড়ে দিয়েছে বাবার কাছে, খেয়ে দে তারপরে আমরা আবার রওনা দেবো। কোথায় এসছি এবার? ডায়মন্ড হারবার, এটা ডায়মন্ড হারবার, এটা ভাবছিল একটা যেখানে। তো চলো আগে লাঞ্চ সেরে ফেলা হোক। হয়ে গেল ডায়মন্ড হারবারে, এই যে সৌভিক হিন্দু হোটেল, এই যে হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া ঠিক একদম ডায়মন্ড হারবার, এটা পেট্রোল পাম্পের উল্টো দিকে। এখন ওরা খাচ্ছে, তারপরে আবার বেরোবো। কাকদ্বীপের উদ্দেশ্যে ওয়েদার দেখতে পাচ্ছ, মেঘলা ওয়েদার, পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে সুন্দর ঠান্ডা হাওয়া। বাট যদি বৃষ্টি ওয়েদার হয় বাচ্চাগুলো মজা করতে পারবে না, এটা হলো খারাপ। চলো দেখা যাক, যাই আগে তারপর পরিস্থিতি বোঝা যাবে। টায়ার্ড হয়ে গেছে তাই আমার আবার একটা ছোটো ব্রেক নিলাম, আবার দাঁড়ালাম। এই আর মোটামুটি এখান থেকে 20 কিলোমিটার মতো আছে আমার। তো একটা ব্রেক নিয়ে আবার যাবো। ওয়েদার দেখতে পাচ্ছি খুব খারাপ, বৃষ্টির মতো অবস্থা, পুরো মেঘ পড়ে রয়েছে, বাচ্চাগুলো সব শরীর খারাপ করে গেছে। তো চলো আস্তে ধীরে যাবে, রেস্ট করে নিই। বৃষ্টির মধ্যে যাওয়া, বাদ বাকি কারো কারো শরীর কেলতে গেছে, শরীর কেলতে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। ঘুরতে আসার শখে গিয়ে ঘুরতে এসে মাথা ধরে গেছে, আর শরীর নিচ্ছে না এখন। ভয় পেয়েছিলাম বৃষ্টির, এই যে মুষলধারে বৃষ্টি দিয়ে, ভয়ানক। রাস্তা তো খুবই নেরো, চলে আসি পেশেন্টদেরকে নিয়ে। তো একজনের জন্য একটা ডায়লগ আছে, টাকা দিয়ে টাকা 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 না টাকা না, তুমি ড্রাইভার হবা, তুমি ড্রাইভার হবা। ওই কি বললাম, তুমি ড্রাইভার হবা, হ্যাঁ তুমি ড্রাইভার হবা, তুমি ফেল। পৌঁছে গেলাম না, ও এদের দাও দিয়ে পৌঁছে গেছি সবাইকে বলে দাও। আমি কে বাপ। পৌঁছে গেলাম, এই যে গ্রাম্য পরিবেশ, পুকুর, বাবা পুরো গ্রাম একদম, কাকদ্বীপের ভেতরে গ্রাম। তো চলো আমরা এখন ফ্রেশ ট্রেশ হই। আজকের ব্লগটা আপাতত এখানেই স্টপ করি, আবার এরপরে যেটা অ্যাক্টিভিটিস হবে সেটা নেক্সট ব্লগে থাকবে। আপাতত বাই বাই সবাইকে। ব্লগগুলো দেখতে থেকো সবগুলো, আশা করি সবগুলো ব্লগ ভালো হবে, চেষ্টা করবো বানানোর জন্য। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। সন্ধেবেলার ছোটো ব্লগ, একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি, কারণ ব্লগটা বেসিক্যালি বানাতাম না, ভেবেছিলাম কাল সকালেই একবারে বানাবো। তো আমরা যেখানটা এসেছি এটা হচ্ছে কাকদ্বীপ, আই থিঙ্ক 24 পরগনা পড়ে না, দক্ষিণ 24 পরগনা। তো এসেছি হচ্ছে আমার মাসি শাশুড়ি বাড়িতে, মানে অপুর মাসির বাড়িতে। এটা একদম একটু আউটসাইডে, কারণ পরিবেশগুলো আমি সবাই দেখাবো। পাশে পুকুর, এই পাশে ইয়ে আছে, কী বলে জমি জমা আছে, পাশে সামনে নদী আছে। তার থেকে বেসিক্যালি কিছু জিনিস আছে যেটা হচ্ছে যে ভালো লাগলো, মানে যেটা আমরা ছোটোবেলা শুনতাম, দেখতাম বা জানতাম, বা ভালো লাগলো। লোকাল মাছ যেটা রান্না করা হয়েছে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। রাত্রের রান্নাবাড়ির আয়োজন সেটা হচ্ছে বউ করেছে এখানে এসে। সেটা হচ্ছে এই যে আমার সন্টুনি চলে এসেছে, ভাত হয়েছে, আর হচ্ছে এই যে আলু ভাজা এখানে, আর হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসলো আবার, ইয়ে তোমার ওই ইলিশ মাছ ভাজা এখানকার যেটা, আর এই যে লোকাল মাছ কালিয়া, হ্যাঁ, আর এর নিচে আছে ডাল। তো এটা হচ্ছে রান্নাবাড়ি। তারপরে দেখাচ্ছি গ্রাম্য পরিবেশে কি কি সুন্দর জিনিস। তার থেকে বেসিক্যাল ভালো যেটা, এই যে কলা পাতা।
খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কলা পাতায়। একসাথে সবাই বসে পড়ো সবাই। হ্যাঁ, আর একটা ঘুমাচ্ছে একটা। ঘুম কাতুরি, ঘুম কাতুরি, আমরা কি ভাত খাবো না? খাবো না আমরা ভাত? হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করি। এই পরিবেশটা দেখা একবার রাত্রিবেলা পুরো গ্রাম। না না তারা করবা সবাই একসাথে বসে। না না তালা লাগবে না, আমি জাস্ট এমনি করলাম। না না ঠিক আছে। খাবার খেয়ে কেমন ফিডব্যাক দিচ্ছি সেটা। চলো আগে বাড়াবাড়ি হোক, খাওয়াটা করি, যার জন্যই ব্লগটা আমি বাড়ালাম। খাওয়ার সবের প্রোগ্রাম চলছে যখন কলা পাতা করে খাওয়া দাওয়া, এটা হচ্ছে একদম দারুণ একটা ব্যাপার। শুরু করলাম ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, ডাল করে মাছ করে আছে। চলো শুরু করা যাক। শুরু করলাম তাহলে। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে মিষ্টান্ন হলো, ফাটাবাড়ি খাওয়া দাওয়া। বাদ বাকি দর্শকদের রিভিউ জিজ্ঞেস করি। একজন একজনকে দর্শক বলো কেমন হয়েছে মা খাওয়া দাওয়া মা কলা পাতায়? হ্যাঁ কেমন হলো কলা পাতায় খেয়ে? কেমন লাগলো? ফার্স্ট টাইম? বাবা তোমার খাবারগুলো কেমন লেগেছে বলো বলো। খাবারগুলো কেমন? মাছটা মাছ কি কেমন খেলে? খাবারগুলো বাবা যে খাইয়ে দিল তোমাকে, টেস্টি না কি? টেস্টি না কি? অসম্ভব হয়ে গেছে একটা। ব্লগটা বার করো। থাকবে বরং। আর যে কেমন লাগলো খাওয়ার রাজ্য? ভালো। কলা পাতায় খেয়েছিলি? হ্যাঁ হ্যাঁ এর আগে তো রসগোল্লা আপনাদের বাড়ি গিয়েছিলাম না? হ্যাঁ দেখ এটা একটা অথেন্টিক খুব ভালো খাওয়া দাওয়া হলো। এবার রেস্ট, তারপরে সকালে আবার ঘোরার পালা। ওই জন্য জাস্ট একটা ছোট্ট ভিডিও ব্লগ বানিয়েছিলাম। চলো টাটা, গুড নাইট, সবাইকে ভালো থেকো সবাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।